তারেক রহমান সাহেব, ওনাকেও ধন্যবাদ মোবারকবাদ জানাই, ওনারও শুকরিয়া আদায় করি। আমি আমার রেজবি ভাই সহ বিএনপি পরিবারের যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, বলবো আপনারা যে কাজের উদ্যোগ নিয়েছেন এবং আমাদের এই এনামুল হাসান ফারুকীর খবর নেওয়ার জন্য যে আপনারা এসেছেন। বারিদার মাদ্রাসা হযরত আসাদে کرام, মুহাদ্দিসিন کرام, হযরত উলামায়ে کرام, আজিজ তোলাবা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আজকে যারা এখানে হাজির হয়েছেন তাদেরকে আল্লাহ পাক সেবামূলক কিছু কাজকর্ম করার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার রেজবি আহমদ ভাই সহ আপনারা যারা বিএনপি পরিবারের আজকের মহৎ উদ্দেশ্যে এখানে আগমন করেছেন এবং আপনাদের কার্যক্রমের বিবরণ এবং আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যেটা ইতিমধ্যেই শুনতে পেরেছে, আপনাদের শুকরিয়া আদায় করি এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের এই কাজটাকে উত্তরোত্তর বৃদ্ধি করেন এবং এই কাজে যেন আল্লাহ পাক আপনাদেরকে মদদ নসরতার সহযোগিতা করেন। আজকে আপনারা যারা এখানে এসেছেন, তাৎক্ষণিকভাবে আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি, বারিদার মাদ্রাসায় ফোন করে জানতে পারলাম যে আমরা এখানে কেউ জানি না। মাদ্রাসাওয়ালা আমাকে বলতেছে যে আমরা তো জানি না, ফেসবুকে দেখেছি। আমি তারপরে সালাউদ্দিন ভাইকে ফোন করেছি, নজরুল ভাইকে ফোন করেছি, ওনারা বলেন আমরাও তো জানি না। পরে আমাকে সালাউদ্দিন ভাই, নজরুল ভাই জানাইছেন যে ওই তো রওনা হয়ে গেছেন আস্তে আস্তে। আমি সাথে সাথে রওনা হয়েছি। আমি আমার রেজবি ভাই সহ আপনাদের সকলকে বারিদার মাদ্রাসা এবং আমরা আজকে হযরত বাবা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খাদেম, যিনি দীর্ঘদিন তার খেদমত করেছেন, তার হাতে গড়া শৈলী যাকে যিনি লালন পালন করেন, পরে শিখায় তাকে যোগ্য করেছিলেন, সেই মানুষটা 2 বছর পর্যন্ত জেলে ছিলেন এবং তাকে অ্যারেস্ট করার পরে রিমান্ডে নিয়ে যে নির্যাতন করেছেন, 2টা বছর সে মৃত্যুর সাথে লড়াই করে জেলখানার ভিতরে কাটাচ্ছেন। জেল থেকে সে চরমভাবে অসুস্থ হয়ে বের হয়েছেন। আজকে তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সার ঢুকেছে। এরকম অসুস্থ হয়েছেন ঠিক একমাত্র জেলখানা নির্যাতনের কারণে। যে মানুষটাকে এইভাবে পঙ্গু বানিয়ে দিয়েছেন, তার শরীরের মধ্যে ক্যান্সারের প্রয়োজন ঢুকিয়ে দিয়েছেন। একটা মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। যে জালেমরা আজকে সেই জালেমরা আমাদের বাংলাদেশ থেকে তাদের আন্না বাচ্চা সহ আজকে পলায়ন করেছেন এবং তাদের অস্তিত্ব বাংলার মাটিতে আর নাই। আমি আমার রেজবি ভাই সহ বিএনপি পরিবারের যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, বলবো আপনারা যে কাজের উদ্যোগ নিয়েছেন এবং আমাদের এই এনামুল হাসান ফারুকীর খবর নেওয়ার জন্য যে আপনারা এসেছেন এবং যারা তারেক রহমান সাহেব, ওনাকেও ধন্যবাদ মোবারকবাদ জানাই, ওনারও শুকরিয়া আদায় করি। উনি আপনাদেরকে এখানে আসার জন্য প্রেরণ করেছেন এবং উনি যে আমাদের একজন লোক এনামুল হাসান ফারুকীকে স্মরণ করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করব এবং আপনাদের কাছে কামনা করব। আপনারা জানেন শাপলা চত্বরে আমাদের শত শত আলেম ওলামায়ে আমাদের ছাত্র সেখানে শাহাদাত বরণ করেছে। 2013 সালের শাপলা চত্বরে হাজার হাজার এখন পর্যন্ত অন্ধ পঙ্গু হয়ে আছে। তাদের পাশে আমরা যতটুকু পারি আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে দাঁড়াবার চেষ্টা করেছি। আজকে প্রায় 2 বছর যাবত এনামুল হাসান ফারুকীর চিকিৎসার জন্য আমরা যতটুকু পারি করেছি। আপনারা যেহেতু আজকে যে কথা আপনাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে শুনেছি যে উদ্যোগ নিয়েছেন, আমরা মনে করি শাপলা চত্বর সহ এই 2024-এ আমার কর্মীরা ছাত্র যারা আহত হয়েছে, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের পরিবার এবং এই যে আহত রোগীদের পাশে আপনারা দাঁড়াবেন এবং আপনাদের খেদমত চলমান থাকবে। ইনশাআল্লাহ বাংলাদেশে মোল্লা মিশনারের সমন্বয় হতে হবে। শেষ কথা আমি বলতে চাই, 2024-এ বিশিষ্ট শেখ হাসিনা সরকারকে আমরা যে